রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি কেকের রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি এই কেকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে। অতি সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে এই সামনে বড়দিনে তোমরা কিন্তু বাচ্চা বড় বাড়ির সকলকে এইভাবে খাওয়াতে পারো। তো দেখো, প্রথমে আমি কেক বানানোর জন্য কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, চারিদিকে ছড়িয়ে এবার একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো গরম হওয়ার জন্য। এই কড়াটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ দুধ দিয়ে দিলাম, দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার দিয়ে এবারে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো, দুধটা কিন্তু বেশ কেটে গেছে। তো হয়ে গেল, দেখো দুধটা কেটে গেছে। এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ, বড় চামচের 3 চামচ চিনি পাউডার। তো এই দেখো, এই কাপটার হাফ কাপের বেশি চিনি পাউডার দিলাম। এবার আমি বানাবো আজকে 2 কাপ ময়দার কেক। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম 4 চামচ, মানে এই ছোটো বাটিটার 1 বাটি সাদা তেল। বড় চামচের 4 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এইবারে সমস্ত উপকরণটা ভালোভাবে একটু ফেটিয়ে নেব। এবারে একটা ছাঁকনির সাহায্যে আমি ময়দাটাকে চেলে নেব। প্রথমে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর দিলাম 1 চামচ বেকিং পাউডার। এবার দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে চেলে নেব। দেখো, চালা কিন্তু আমার হয়ে গেছে। এবার ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। মিক্স করা হয়ে যাওয়ার পরে তারপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে কিন্তু দুধটা আমি পুরো দিয়ে দেব না, 1 কাপ দুধ দেব। তো অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো, ব্যাটারটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম থাকবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘন না। যখন ওপর থেকে ছাড়বে দেখো এরকমভাবে পড়বে। ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে পরে আমি এই ব্যাটারটাকে অর্ধেক অর্ধেক করে নেব। ঢেলে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে নেব। আর অর্ধেকটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ কোকো পাউডার, আর দেব 1/2 চামচ কফি পাউডার। এবার দিয়ে অল্প একটু দুধ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব। খুব বেশি দেব না, জাস্ট অল্প একটু, 1 চামচের মতো কিন্তু আমি দুধ দিলাম। দুধ দিয়ে এবার ব্যাটারটাকে আবার ভালোভাবে মিক্স করে নিলাম। ব্যাটারটা কিন্তু বেশ ভালোভাবে আমার ফেটানো হয়ে গেল। এবারে আমি কেকটাকে তৈরি করব। থালাটার মধ্যে ভালোভাবে তেলে ব্রাশ করে নেব। ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে একটুখানি ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব থালাটাকে। চারিদিকটা ময়দা ভালোভাবে ছড়িয়ে দেব। দেখো, ময়দা দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি এক এক করে লেয়ার দিয়ে ভালোভাবে কেকের ডিজাইনটা তৈরি করে নেব। প্রথমে আমি দিলাম চকলেট, তারপরে দিলাম প্লেন ব্যাটারটা, তারপরে আবার চকলেট। এইভাবে আমি লেয়ারটা সুন্দরভাবে তৈরি করে নেব। বড়দিনে এইভাবে একটু অন্যরকম কেক দেখলে বাচ্চাদের মনে কিন্তু খুব আনন্দ হয়, যে আর নিজেদের বাড়িতে তৈরি করা কেক হলে তো কোনো কথাই হয় না। দেখো, আমার কিন্তু প্রতিটা লেয়ার তৈরি করা হয়ে গেল।
এইবার একটা টুথপিকের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নেব। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু অতি সহজেই সুন্দর সুন্দর কেক তৈরি করা যায়। বাজার থেকে খুব বেশি দাম দিয়ে কিন্তু এরকম আর কিনে এনে খাওয়ার প্রয়োজন নেই। আমরা কিন্তু বাড়িতে অল্প উপকরণ দিয়ে দারুণ দারুণ কেক তৈরি করে নিতে পারি। কেকটা হয়ে গেল। এবারে আমি থালাটা বসিয়ে দেবো কড়ার মধ্যে কেকটা বেক হওয়ার জন্য। এবার ভালোভাবে কেকটাকে ঢেকে এটা বেক হতে কিন্তু 30 থেকে 35 মিনিট সময় লাগবে। গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে করে রেখে দিতে হবে। এবারে যতটা ব্যাটার রয়েছে সেটা আমি ছোট ছোট বাটিতে ঢেলে বাটির মধ্যে আমি তৈরি করে নেব কেকগুলো। প্রথমে চকলেট দিলাম, তারপরে দিলাম সাদা ব্যাটারটা, তারপরে আবার চকলেট দিয়ে ডিজাইন করে নেব। এগুলোকে আমি বেক হতে বসিয়ে দেব। ফিরে এলাম 35 মিনিট বাদে। এবার দেখে নেব কেকটা হয়েছে কিনা। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যে কেকটা ভালোভাবে বেক হলো কিনা। দেখো কেকটা কিন্তু হয়ে গেছে আমার। এবার আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম। টুথপিকটা বেশ ভালো একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা আমার বেক হয়ে গেছে। এবার আমি কড়া থেকে কেকটাকে বের করে নিলাম। আর এদিকে দেখো ছোট বাটিতে যে কেকগুলো তৈরি করেছিলাম সেগুলো হয়ে গেছে, সেটাও আমি তুলে নেব। এবারে আমি 10 থেকে 15 মিনিট কেকগুলোকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপরে আমি থালা থেকে বের করে নেব। ঠান্ডা না করে বের করলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি আমার ঠান্ডা হয়ে এসছে। এবারে আমি সব কেকগুলো এইভাবে বের করে নেব। একটু ছুরির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে তারপরে আলতো হাতে দেখো কেকটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার থালার কেকটাও আমি বের করে নেব। দেখো কতটা সুন্দর কেকটা হয়েছে, একদম একটুও কিন্তু থালায় লাগেনি, আর খুব সুন্দরভাবে নরম তুলতুলে সফট একটা কেক হয়েছে। গ্যাসের চুলায় সামান্য কিছু উপকরণ দিয়ে যে আমরা এত সুন্দর বাড়িতেই কেক তৈরি করে ফেলতে পারি, সেটা না বানালে কিন্তু বিশ্বাস হবে না। এবার তোমাদেরকে আমি কেকটা কেটে দেখাবো যে কেকটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। সামনেই বড়দিন আসছে, এইভাবে কিন্তু তৈরি করে আমরা অতিথি আপ্যায়ন করতে পারি বা বাড়ির ছোট বড় সবাইকে খাওয়াতে পারি। সবারই কিন্তু কেকটা খুব পছন্দ হবে। এই কেকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এইরকম রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও সেটাও আমাকে জানিও। কেকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।